सो आज के হচ্ছে সানডে আর সানডে মানে শুভম ডে। बंद करो हाथ जोड़ के मैं না ভাই আমাদের সানডে যেরকম ভাবে ম্যারাথন চলে মানে হ্যাঁ সময় পেলে কেন চলবে না, যদি প্রেশার পড়ে তাহলে আর ভিডিও বানাবো কি ভাই, সারা রাত তো আমাকে ডিপ্রেশনেই কাটাতে হয়। কিন্তু না, সমস্ত ডিপ্রেশনের পেন কিলার এটাই যে ভিডিও বানাও, খিল্লি করো আর মজা করো, আরাম করো, এরকম ব্যাপার। তাছাড়া আর কে ভাই, কেউ না দেখুক আমি এটাই চাই ভাই, এই চ্যানেলের ভিডিও যেন কেউ না দেখুক। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। কিন্তু হ্যাঁ আমি হাজারের পর হাজার ভিডিও করে যাব রোবিন রেসের টাইটেল রানের থেকেও, বললাম না তো। চলো আজকে দেখি। হ্যাঁ ভাই ইনস্টাগ্রামে দেখছি প্রচুর কিছু আসছে, প্রচুর রিলস তো অনেক কিছু বেরিয়েছে, তো আমরা এগুলোই একটুখানি দেখি আর একটুখানি আনন্দ পাই এই রাত দুটোর সময়। কিন্তু হ্যাঁ আমরা বছরের শেষে তো করেছিলাম ভাই, আগের বছরে আমরা 50খানা মিম রিভিউ করেছিলাম, আর রিভিউ করতে গিয়ে তো আমার চোখ পুরো ধ্বংস হয়ে গেছে। তো চলো আজকে দেখি কি আছে। এটা কি হচ্ছে, টপ সিগলার জাম্প মেরে ভাই, মানে এটা এত এত অ্যাকিউরেট কি করে হতে পারে ভাই। ডব সিগলার পুরো বেড়ালের মতো জাম্প মেরেছে, মানে বেড়াল বলছি না, মানে পুরো বাঘের মতো পুরো শিকারেরও জাম্প মারা কিছু, সিরিয়াসলি মানে এটা এত অ্যাকিউরেট কিভাবে মানে এটা হয়। বাট হ্যাঁ ডব সিগলার তো এবার ক্যাপচার করেই ছাড়া মনে হচ্ছে, মানে উনি যেখানে যান এনএক্সটি। আচ্ছা এখানে তো ম্যান্ডি রোজ তো নেই, মানে অন্য কারোর প্রতি। তো এরপর এটা কি গেম, এটা তো কোনো গেম মনে হচ্ছে। এক সেকেন্ড, এটা কোনো কেরিয়ার মোড ভাই, এটা এগুলো কি ভাই, গেমের মধ্যে কেরিয়ার মোডে এ সমস্ত কি হচ্ছে ভাই, রক্তপাত আবার ভলিবল, কিছু বলার নেই এর। এটা তো আর কি বলবো ভাই, সিএম পাং আর রকের যা স্টোরি আছে রয়্যাল রাম্বলে, তো সিএম পাংকের পুরো অবস্থা শোচনীয়। না আমি ভাবছি যে একবার যদি সিএম পাং আর রক যদি ফেস টু ফেস করে তাহলে কিরকম হবে, মানে সিনটা দেখানো কিন্তু দরকার। বিহাইন্ড দ্য সিনে এত কিছু দেখো, রক এতজনের সাথে ফেস টু ফেস করেছে, সিএম পাঙ্কের সাথে করুক ভাই, একটা ফিল আসুক যে ধরো রয়্যাল রাম্বলেই বিহাইন্ড সিনে যদি রক আর সিএম পাঙ্ক ফেস টু ফেস করে, মানে কিরকম লাগবে। এটাকে যদি ডাব্লিউডাব্লিউ যদি স্টোরি লাইনও বানাতে চায় তাহলে তো আর কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ ডাব্লিউডাব্লিউ বানাতেই পারে ভাই, রান্না করার জন্য এত কিছু রয়েছে, এটাই করে দিই, কিছু বলার নেই। এরপরে দেখি কি আছে। রে সিরিয়াস দেখো, এখানে আমি কোনো ট্রোল করছি না, অনেকে বলবে যে আমি মজা করছি, কিন্তু না দেখো প্রত্যেকটা মানুষই চায় যে হ্যাঁ কোনো সুপারস্টারের মতো সে লাগবে, কিন্তু এটা প্রচুর অ্যাকিউরেট, কিন্তু কিছু বলার নেই। মানে রক যদি না আসে তো একেই রোম্যান্সের সঙ্গে নিয়ে চলেছে, আর কি করবে। ও সো ওয়েড ব্যারেট, হ্যাঁ ওয়েড ব্যারেটকে এখন তো আর আমার মনে হচ্ছে না যে ফিউচারে আর ডাব্লিউডাব্লিউ রিংয়ে আমরা দেখতে পাবো, কিন্তু সেই সময় ওয়েড ব্যারেট যা আমাদের দিয়েছে ভাই অনেক কিছু, সিরিয়াসলি অনেক কিছু আমরা ওয়েড ব্যারেটের থেকে পেয়েছি। আর স্পেশালি যখন আমরা তাকে অ্যাজ এ কিং ব্যারেট হিসাবে দেখেছি, ইভেন যখন নেক্সাস এসেছিল সেখানেও ওয়েড ব্যারেটকে আমরা যথেষ্ট ভালো, মানে ওই টাইমে যখন স্টোরি লাইন চলেছে যথেষ্ট ক্লাসিক ছিল, কিন্তু ওয়েড ব্যারেটকে নিয়ে আসতে পারে ভাই, যদি কোনো স্টোরি লাইন ভালো থাকে তাহলে ওয়েড ব্যারেট, ইভেন ওয়েড ব্যারেটকে কমেন্ট্রি থেকে তুলেই ম্যাচ করাতে লাগিয়ে দাও, সেটাও একটা স্পেশাল হতে পারে। মিড কার্ড ডিভিশনে ওয়েড ব্যারেটও যথেষ্ট ভালো কাজ করতে পারে, তো কিছু বলার নেই, দেখার বিষয়ে ট্রিপল এইচ কতটা এর মধ্যে ইনপুট দেবে। এরপরে দেখিস তো ট্রিপল এইচ অ্যান্ড দ্য রক ভাই, এটাতে প্রচুর ফ্যান্সরা ট্রোল করার তো কিছু নেই ভাই, আমি দেখো কোনো ট্রোল করিনি, কারণ জিন্দার মালকে একটা স্পট দেওয়া হয়েছে, জিন্দার মাল সেটা পারফেক্টলি করেছে, পারফর্ম পারফেক্টলি করেছে, আর উনি ডিজার্ভ করেছে। সিরিয়াসলি ভাই জিন্দার মালকে প্রচুর জন অ্যাপ্রিসিয়েট করেছে। হ্যাঁ ওনার ক্যারেক্টারটাই ওরকম দেওয়া হয় ভাই, এখানে জিন্দার মালকে কখনোই ট্রোল করা উচিত নয়। তোমরা ডাব্লিউডাব্লিউ যেরকমভাবে তাকে ক্যারেক্টার দিচ্ছে সে সেটাকে এক্সিকিউট করছে, পোর্ট্রেট করছে, তো এটাই মেন ব্যাপার, আর আমি বেশি কি বলবো। বাট হ্যাঁ জিন্দার মাল যথেষ্ট ভালো কাজ করেছে। এটা এটা কি হচ্ছে, কি চুরি করে নিচ্ছ, এবার কি হবে ভাই, চোর চোর করে ওখানে হাল্ক হগান, এবার হাল্ক হগান কি করবে, বাস পেটায় একটু টুমস্টোন মারবে না ফাইল, এক সেকেন্ড তো লাগলোই না, তো এ কি, ও ভাবছি আমার তো কিছু হলো না, এবার হাল্ক
এরা ভাবছে যে কি না কি হয়ে যাচ্ছে, ও টপকে যাচ্ছে, কিন্তু এ তো ও ভাবছে আমি তো বেঁচে যাচ্ছি ভাই। দম ভাই ডাব্লিউডাব্লিউ ওদিকে এ ভাই চোর হয়ে গেছে ভাই, কাজ হয়ে গেছে, সিনেমা ও নিজের সিনেমা হয়ে গেছে, এবারও চলে যাবে। ও দেখছে ভাই ওরা বলছে আরে চোর আমাদের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, বলছে ধুর ও কিস ভাই। এটা এটা কি কোনো, এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট? বাট কিছু বোঝা যাচ্ছে না, বাট সিরিয়াসলি সেরা। এটা এটা কি, এক সেকেন্ড এটা অ্যাডাম পিয়ার্স নিজে ইনস্টাগ্রামে আপলোড করেছে ভাই। অ্যাডাম পিয়ার্সের আর কোনো কাজ নেই না, সিরিয়াসলি নিক ওডিস যা খেলা দেখাচ্ছে তাতে অ্যাডাম পিয়ার্সের আর কি কাজ থাকতে পারে? কোনো কাজ নেই অ্যাডাম পিয়ার্সের। অ্যাডাম পিয়ার্স এবার এরকমই রিয়াকশন দেবে সোশ্যাল মিডিয়া, আর কি বলবো। এরপরে এটা ম্যাজিক, ও মাই গড, এটা সেই রিয়াকশন, আমি জানি এটা এটা ওইটাই ভাই। ইভেন টুইটারেও প্রচুর জন ওইটার সাথে কম্পেয়ার করেছে ভাই, কিছু বলার নেই। এরপরে আচ্ছা এটা কি, মি ওয়াচিং ডাব্লিউডাব্লিউ ইন 2063 WrestleMania 39, কেন WrestleMania 39 কি ছিল? ও WrestleMania 39 অ্যাপিয়ারেন্স অ্যান্ড স্মৃতি ফিল করছে ভাই, মেমারিকে ফিল করছে, আর কি বলবো ভাই। আমরা কি পাবো না এরকম মোমেন্ট? পাবো না আমরা এরকম মোমেন্ট? আর কিছু বলার নেই। এরপরে দেখি এটা কি, দোল দোল দুলুনি ডার্বি অ্যালেনের ও গেল ভাই, ডার্বি অ্যালেনে সেল করে মারাত্মক, কিছু বলার নেই। এরপরে কি আছে, ডাব্লিউডাব্লিউ কা ফেক বল, ফেলে মারো ভাই, সেলমান ভাই ফেলে মারছে ডাব্লিউডাব্লিউ কে ফেক বলে তো এরকম হবে। দেখো আজকের জেনারেশন কি তুমি ডাব্লিউডাব্লিউ কে বলো স্ক্রিপ্টেড মেনে নেবে, কিন্তু ফেক কেন বলেছিস তুই? তোকে এখানেই ডাব্লিউডাব্লিউ হয়ে যাবে তোর সাথে কিছু বলেন ভাই। ওরা কারা যারা ছোটবেলায় মারামারি করেছে? দেখো আমি ছোটবেলায় তো ডাব্লিউডাব্লিউ ওরকম ভাবে ফিল করেছি, বাট অতটাও করিনি, নয়তো আমার স্কুলে খুব খারাপ রেপুটেশন হয়ে যেত, কিছু বলার নেই। এরপরে এইসব নাচন কোদনের জন্যই সবাই ডাব্লিউডাব্লিউ কে ফেক বলে, আর কি বলবো। আর বেলি এরকম নাচন কোদন করে যাচ্ছে, মানে তোমার উপর এত এক্সপেকটেশন আমাদের, আর তুমি নাচন কোদন করে যাচ্ছ। এর ভাই এটা কোথা থেকে ডাইভ, নো কমেন্ট। এরপরে কি আছে, এটা এঙ্গেজমেন্ট রিং নাকি এর মধ্যে? ও ভাই ঘড়ি প্ল্যানেটে পাওয়া যাবে না ভাই, এই সস্তা ঘড়ি যদি পাওয়া যায় তাহলে তো কিনতেই হবে, কিছু বল কি আর বলবো। কিন্তু সিরিয়াসলি ভাই এরকম ঘড়ি তো আমরাও তো ডিজার্ভ করি। হ্যাঁ খরচা প্রচুর হবে জানি, কিন্তু এই ঘড়ি দিয়ে এঙ্গেজমেন্ট করব। এরপরে কি আছে, সো ব্রকলেস ফাইনালি গার্ল, না ওটা বেস্ট ফ্রেন্ড না, ওটা বেস্টিকে পিটিয়ে দিয়েছি। এবার নে মাল, জেল হবে ফাঁসি হবে যা হবে হয়ে যায়, মাল বেস্টিকে ওড়াবো ভাই। ও গায়ে হাত দেয় অধিকার হয় কি করে ওর? शाबाश बेटा। এরপরে কি ভাই, এই ডাব্লু সেই আগুন। অ্যাকচুয়ালি এই স্পটটা যেরকম ভাবে এক্সিকিউট হয়নি ভাই ঠিক করে, কিন্তু কিছু বলার নেই ভাই। সো এরপরে কি, মি অন মাই ওয়েডিং ডে। হ্যাঁ সিরিয়াসলি বিয়েতে এরকম এন্ট্রেন্স তো সবাই চায় ভাই, যে কোনো ডাব্লিউডাব্লিউ ফ্যান্সরাই চায়। কেউ কমেন্টে বলবে না আমি নাকামুরার এন্ট্রেন্স করবো। ঠিক আছে নাকামুরার এন্ট্রেন্স হয়ে গেছে আগের বছর, হ্যাঁ এবছর যদি বৈঠক হয় তাহলে আমি স্পেশাল কিছু নিয়ে যাব, স্পেশাল কিছু রেডি করে যাব। কেউ নাকামুরার এন্ট্রেন্স বলবে না, अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। এরপরে ভাই এটা কি ভাই, কেভিন ওয়ান্স ভাই ভাই স্যান্টা নিয়ে মারছে ভাই, স্যান্টা ওয়ানটা হয়ে গেছে ভাই। সোলো সিং ভাই এটা লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং ম্যাচ ছিল ভাই, মানে ফার্স্টেশনের যদি কোনো লেভেল থাকে তাহলে সেটা কেভিন ওয়ান্স ভাই, ওই লেভেলের উপরে আর কিছু হতে পারে না ভাই, কেভিন ওয়ান্স যা এক্সিকিউট করে। অ্যান্ড দেন এটা তো কমন, এটা ইনস্টাগ্রামে কমন দেখতে পাওয়া যায় যে বাবা মেয়ে ছেলে সবার সাথেই চলেই যাচ্ছে ভাই। আমারও ভাবনি আছে, যাই হোক এসব চলেই যাচ্ছে, আর কি বলবো ভাই। এ তো ফেলেই যে যা পাচ্ছে ওরা চান। দেন
Finish the I'm story. gonna finish. Is anyone else doing Stop. that? Wait, hold on, wait. বলছে আমার কি কোনো স্টোরি নেই? Story? কফি স্যার আপনার তো স্টোরি হয়ে গেছে, আপনি তো কফি মেনিয়া করেছেন, একটু তো দয়া দেখান কোডি রোডসকে। কোডি রোডস রয়্যাল রাম্বল জিতে এত কিছু করে শেষে পুরো বলৎকার হয়ে গেছে, আপনি তো তাও পেয়েছেন। আপনার ফেরিটেল ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপের জার্নি ছিল, ওনার তো সেটাও হচ্ছে না। উনি ব্রক লেসনারের কাছে সার্টিফাইড সুপারস্টার হয়ে গেছে, কিন্তু রাসেলমেনিয়া মেইন ইভেন্ট চ্যাম্পিয়নশিপ ক্যাপচার ওনার হয়নি। মানে মেইন ইভেন্টে চ্যাম্পিয়নশিপ ক্যাপচার হয়নি, আমি সেটা বলছি। মেইন ইভেন্ট করে তো ট্রিপল এইচ ওনাকে অকাত দেখিয়ে দিয়েছে, আর কিছু বলার নেই। এরপরে কি আছে দেখি। Do you have a copy of the Pakistani magazine? ট্রিপল এইচ ইন্ডিয়া, Is the 35 still alive? দেখি উনি কি Pakistan, if I put that, is that উনি not পাকিস্তান আর ইন্ডিয়ানকে গুলিয়ে ফেলছেন নাকি? Take us to Pakistan. এটা সত্যি Flat rate to Pakistan. Like snake in there? Snake? উনি কিছু বলার নেই। এরপরে ওকে স্যার, এটা তো আরে সেই বড় অ্যাডভার্টাইজমেন্ট ভাই, অম্বুজা সিমেন্ট। जैसे चाहे रो जियो আচ্ছা এই मेरे অ্যাডভার্টাইজমেন্টটা তো साथ ऐसा नहीं। আচ্ছা এটা হতে পারে যে পুরোটা কখনো টিভিতে দেখায়নি, এটা পুরো অ্যাডভার্টাইজমেন্টটা। ভাই এটা হচ্ছে আলটিমেট অ্যাডভার্টাইজমেন্ট, মানে इस ताकत ने मेरे को ইন্ডিয়ান অ্যাড दुनिया যত भर আছে এটা मान টপ লেভেল, सम्मान মানে दिलाया। এর উপরে वही কিছু ताकत হতে পারে না, मेरी এর লেভেলই प्रॉब्लम আলাদা ভাই, পুরো সিনেম্যাটিক অ্যাডভার্টাইজ। মানে ভাবো গ্রেট খালিকে মানে বানানো হয়েছে তো বলবো না, মানে একটাই বানানো হয়েছে গ্রেট খালিকে দিয়ে। कभी सोचता था मैं अगर मैं खराब औरों की अवस्था तरह मैंने होता, ईमान और से मेरी तो माँ पूछ कहती थी लिया था कि नहीं क्यों बेटे तू स्पेशल है। ভাবছি এটা কি ভাই ঢুকে যাচ্ছে, और ऐसा ही चलता रहा। অ্যাড বানায় তো মানে সিনেমা अपने आप को मैं গডজিলা helpless feel ওনাকে करता দেখে था। ভয় পাবে ভাই, কি হচ্ছে সব? फिर एक दिन मासी ने बताया अंबुजा सीमेंट হ্যাঁ से घर হ্যাঁ बना लो। হাসি সমস্ত কিছু আপনাকে বলেছে। उसके बाद पता चला घर पे रहने का मजा। এবার ডান্স শুরু হবে। অ্যাড ভাই ইন্ডিয়ান অ্যাডের লেভেল আছে, কিন্তু এই অ্যাড তো মানে ক্রিঞ্জের সব লেভেল পার করে দিয়েছে, কিছু বলার নেই। এরপরে কি Will আছে? you ever let me finish a damn story? I just assumed that Jeff I would love to Peabody- finish one damn story. আমার স্টোরি কেন শেষ হচ্ছে না? সব চলে আসছে আমার স্টোরি, ভাই আমার স্টোরি আছে, আমার কেউ পাত্তাই দিচ্ছে না এরকম। কিছু বলার নেই ভাই, বছরের শুরুতে কোডি রোডসে মারা যাচ্ছে, মানে রক এসেই অকাত দেখিয়ে দিয়েছে এরকম বলতে গেলে। তবে তোমাদের কি রিয়াকশন ভাই? কোডি রোডস কি নিজের ড্যাম স্টোরি ফিনিশ করবে, নাকি এবার এই রাসেলমেনিয়া চলে যাবে, পরের রাসেলমেনিয়া চলে যাবে, আসবে যাবে এরকম হবে? কিছু বলেনি। তবে হ্যাঁ, আমরা তো এপিসোডের পর এপিসোড নিয়ে আসবো, খিল্লিবাজি করে যাব, অনেক কিছু আসবে, অনেক কিছু আমরা নিয়ে আসবো। রবিবারটা এরকম ভাবেই কাটাবো। হ্যাপি শুভম ডে বলে কথা, তো দেখা হবে নেক্সট এপিসোডে। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा।